হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ ডি পরীক্ষার নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার নিয়ে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে মোট 35টির বেশি এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে তার ডিটেলসও রয়েছে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এই ভিডিওটা হচ্ছে মূলত সেকেন্ড পার্ট, এর আগে একটা পার্ট রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটার লিঙ্ক তোমরা দেখে নিতে পারো। তো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, কোচবিহারের কোন উৎসবটি সবচেয়ে বেশি বিখ্যাত? তো কোচবিহারের রাসমেলা উৎসবটি সবচেয়ে বেশি বিখ্যাত। আর এই কোচবিহারের মদনমোহন মন্দিরে এই মেলা অনুষ্ঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও বিখ্যাত মেলা। পরবর্তী প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের ডোকরা শিল্প কিসের সঙ্গে সম্পর্কিত? তো পশ্চিমবঙ্গের ডোকরা শিল্প হলো এক ধরনের প্রাচীন ধাতু ঢালাই শিল্প, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও প্রচলিত আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পটচিত্র শিল্পীরা প্রধানত কোথায় বসবাস করতেন? তো পশ্চিমবঙ্গের পটচিত্র শিল্পীরা পশ্চিম মেদিনীপুরের জেলায় বসবাস করতেন। আর এই পশ্চিম মেদিনীপুর জেলার নয়াগ্রাম, পিংলা, পটাশপুর প্রভৃতি অঞ্চলে এরা ঐক্যবদ্ধভাবে বাস করতেন। পরবর্তী প্রশ্নটি দেখো, শান্তিনিকেতনে পৌষ মেলার প্রবর্তন কে করেছিলেন? তো শান্তিনিকেতনে পৌষ মেলার প্রবর্তন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর 1894 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে প্রথম পৌষ মেলার সূচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর রেশম শিল্পের জন্য বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এটি রেশম শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের শেফিল্ড বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো হাওড়া শহরকে ভারতের শেফিল্ড বলা হয়, কারণ এখানে ইস্পাত ও ইঞ্জিনিয়ারিং শিল্পের কারণে একে ভারতের শেফিল্ড বলা হয়। আর দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর শিল্পের জন্য জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর শিল্পের জন্য জিআই ট্যাগ পেয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো পশ্চিম মেদিনীপুর জেলা মাদুর শিল্পের জন্য জিআই ট্যাগ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে চীনামাটির শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে চীনামাটির শহর বলা হয়? তো সঠিক উত্তর হলো অপশন সি, খয়রাসোলকে চীনামাটির শহর বলা হয়। আর এটি মূলত অবস্থিত বীরভূম জেলায়, এই খয়রাসোলটি। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের শ্রেষ্ঠ মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল কে রচনা করেন? মধ্যযুগের শ্রেষ্ঠ মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন, যিনি এই চণ্ডী মঙ্গল কাব্যটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বাউল গান কোন সালে ইউনেস্কো এর তালিকায় স্থান পায়? বাউল গান কোন সালে ইউনেস্কোর তালিকায় স্থান পায়? তো এখানে সঠিক উত্তর হলো 2005 সালে বাউল গান ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছিল 2005 সালে। পরবর্তী প্রশ্ন, বাংলার পাখনা বা তালপাতার পাখা তৈরির জন্য কোন জেলা বিখ্যাত? তো বাংলার পাখনা বা তালপাতার পাতা তৈরির জন্য বিখ্যাত হচ্ছে পূর্ব বর্ধমান। বাংলার পাখনা বা তালপাতার পাখার জন্য এটি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। অপশন সি, সমাচার দর্পণ, যা 1818 সালে এটি 23শে মে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সমাচার দর্পণটি প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া গানের উৎস কোন জেলা? পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া গানের উৎস কোন জেলা বা অঞ্চল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, কোচবিহার এবং আলিপুরদুয়ার হলো পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া গানের উৎস প্রধান জেলা। পরবর্তী প্রশ্ন, বাংলার কাঠের পুতুল তৈরির জন্য কোন গ্রাম বিখ্যাত? তো বাংলায় কাঠের পুতুল তৈরির জন্য বিখ্যাত গ্রাম হলো নতুন গ্রাম।
নতুন গ্রাম হলো বাংলায় কাঠের পুতুল তৈরির জন্য বিখ্যাত, বিশেষ করে বাংলার পুতুল নামেও পরিচিত। এটি পূর্ব বর্ধমানের নতুন গ্রাম, পূর্ব বর্ধমানে অবস্থিত, পূর্ব বর্ধমান জেলায়। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? তো বাংলার প্রথম রঙিন চলচ্চিত্র হলো পথে হলো দেরি। পথে হলো দেরি বাংলার প্রথম রঙিন চলচ্চিত্র। এটি 1957 সালে মুক্তি পায়। 1957 সালে এটি মুক্তি পায়। পরবর্তী প্রশ্ন, আধুনিক বাংলা নাটক বা রঙ্গমঞ্চের জনককে? রঙ্গমঞ্চের জনক বা আধুনিক বাংলা নাটকের জনক হলো গিরিশচন্দ্র ঘোষ। অপশন সি, গিরিশচন্দ্র ঘোষ হলো বাংলা নাটক বা রঙ্গমঞ্চের জনক। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত চলচ্চিত্র কোনটি? তো সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হলো পথের পাঁচালী। অপশন সি, পথের পাঁচালী হলো এই সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত চলচ্চিত্র। পরবর্তী প্রশ্ন দেখো, সোলার কাজের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? অর্থাৎ এখানে সোলার বলতে মুকুট ইত্যাদি তৈরির জন্য যে সোলার ব্যবহৃত হয়, বাড়ির কাজের জন্য, বাড়ির ঘর সাজানোর কাজের জন্য যে সোলার ব্যবহৃত হয়, তার জন্য বিখ্যাত হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার এখানে শিল্পীরা অসংখ্য সুন্দর এবং সূক্ষ্ম কারুকার্য বিশিষ্ট সোলার জিনিস বানায়। পরবর্তী প্রশ্ন, ভাদু নৃত্য প্রধানত কোন ঋতুতে পরিবেশিত হয়? ভাদু নৃত্য প্রধানত কোন ঋতুতে পরিবেশিত হয়? তো ভাদু নৃত্য প্রধানত বর্ষাকালে পরিবেশিত হয়, আর এটি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় লোকনৃত্য। এই বিশেষ ঋতুতে মানুষের মনে আনন্দ নিয়ে আসে। পরবর্তী প্রশ্ন, পুতুল নাচ সাধারণত কয় ধরনের পুতুল ব্যবহৃত হয়? পুতুল নাচে কয় ধরনের পুতুল ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হলো 3 ধরনের পুতুল ব্যবহৃত হয়। 3 ধরনের পুতুল, যথা দড়ি পুতুল এবং ছায়া পুতুল, আর রয়েছে রড পুতুল। প্রতিটি পুতুলের নিজস্ব বৈশিষ্ট্য এবং উপস্থাপনা শৈলী রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, শঙ্খ শিল্পের প্রধান জেলা কোনটি? শঙ্খ শিল্পের প্রধান জেলা কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা শঙ্খ শিল্পের জন্য বিখ্যাত। এখানকার শিল্পীরা শঙ্খ দিয়ে বিভিন্ন অলংকার এবং ঘর সাজানোর সামগ্রী তৈরি করেন। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতনের বিখ্যাত বস্ত্রশিল্প কোনটি? শান্তিনিকেতনের বিখ্যাত বস্ত্রশিল্প হলো বাটিক প্রিন্টিং। পরবর্তী প্রশ্ন দেখো, শীতল পাটির প্রধান শিল্প জেলা কোনটি? শীতল পাটির প্রধান শিল্প জেলা কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো কোচবিহার। কোচবিহার হলো শীতল পাটির প্রধান শিল্প কেন্দ্র, আর এই জেলার শীতল পাটিগুলি তাদের মসৃণতা এবং আরামদায়ক গুণের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ডোকরা শিল্পের প্রধান জেলা কোনটি? ডোকরা অর্থাৎ সে ধাতুর ঢালাইয়ের কাজের জন্য যে বিখ্যাত শিল্প ডোকরা, এটির প্রধান জেলা হলো বর্ধমান জেলা। আর বর্ধমান জেলা ডোকরা শিল্পের প্রধান কেন্দ্র। ডোকরা শিল্পীরা পিতল ও অন্যান্য ধাতু দিয়ে ছোট ছোট মূর্তি এবং গয়না তৈরি করে। পরবর্তী প্রশ্ন, কাঠের পুতুল শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? কাঠের পুতুল শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান জেলা কাঠের পুতুলের জন্য বিখ্যাত। এখানকার শিল্পীরা কাঠ খোদাই করে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করে, যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। পরবর্তী প্রশ্ন, নারকেলের ছোবড়া বা নারকেলের যে অপরের যে খোলাটা থাকে, সেই দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরির জন্য বিখ্যাত জেলা কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো মুর্শিদাবাদ জেলা, যেখানে শিল্পীরা বিভিন্ন ধরনের ছোট ছোট ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তারা নারকেলের খোলা দিয়েই তৈরি করে। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া ছৌ নৃত্য কোন সালে ইউনেস্কোর তালিকাভুক্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরুলিয়া ছৌ নৃত্য। তো পুরুলিয়া ছৌ নৃত্য 2010 সালে ইউনেস্কোর তালিকাভুক্ত হয় পুরুলিয়া ছৌ নৃত্য। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার শুষ্ক অঞ্চলে পালিত অর্থাৎ পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই অঞ্চলে পালিত একটি গুরুত্বপূর্ণ উৎসব কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো টুসু উৎসব। টুলু নয়, টুসু উৎসব। টুসু উৎসব।
টুসু উৎসব পালিত হয় প্রতি মকর সংক্রান্তির সময়। এই টুসু উৎসবটি শুষ্ক অঞ্চলে কৃষক পরিবারের ঘরে এই উৎসবটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তামাল ষোলো লোকনৃত্যের প্রধান জেলা কোনটি? তো তামাল ষোলো লোকনৃত্যের প্রধান জেলা হলো দার্জিলিং জেলা। অপশন সি, দার্জিলিং জেলার একটি লোকনৃত্য হলো এই তামাল ষোলো। আর এই নৃত্যশৈলীটি পাহাড়ের সংস্কৃতি এবং ঐতিহ্যের বাহক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাসায়নিক শিল্প সমৃদ্ধ অঞ্চল কোনটি? তো পশ্চিমবঙ্গের রাসায়নিক শিল্প সমৃদ্ধ অঞ্চল হলো মেদিনীপুর জেলার খড়গপুর। মেদিনীপুর জেলার খড়গপুর হলো রাসায়নিক শিল্পের জন্য একটি প্রসিদ্ধ অঞ্চল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রাচীনতম লৌহ ইস্পাত কেন্দ্র হলো অপশান সি, বর্ধমান। পশ্চিম বর্ধমানের কুলটি বার্নপুর হলো পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, রাঢ়ী ভাষা প্রধানত কোন কোন জেলায় প্রচলিত? রাঢ়ী ভাষা প্রধানত কোন কোন জেলায় প্রচলিত? তো এখানে সঠিক উত্তর হলো বর্ধমান, বাঁকুড়া, হুগলি। বর্ধমান, বাঁকুড়া, হুগলি জেলায় এই রাঢ়ী ভাষাটি প্রচলিত। পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্রটি শিল্পী কে? ভারত মাতার চিত্রটি শিল্পী কে? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাস প্রধানত কোন জেলায়? তো রাজবংশী সম্প্রদায়ের মানুষ উত্তরবঙ্গে সবথেকে বেশি দেখা যায়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে তাহলে কোচবিহার জেলায় সবচেয়ে বেশি রাজবংশ সম্প্রদায়ের মানুষ বসবাস করে। পরবর্তী প্রশ্ন, দেবী চৌধুরানী উপন্যাসের লেখক কে? দেবী চৌধুরানী উপন্যাসের লেখক কে? তো এখানে সঠিক উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো দেবী চৌধুরানী উপন্যাসের লেখক। পরবর্তী প্রশ্ন, চোখের বালি উপন্যাসের লেখক কে? চোখের বালি উপন্যাসের লেখক কে? তো এখানে সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের এক বিখ্যাত উপন্যাস হলো এই চোখের বালি। চোখের বালি। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, বেঙ্গল সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন অঞ্চলটি? বেঙ্গল সিলিকন ভ্যালি, আমরা তো ভারতের সিলিকন ভ্যালি হিসেবে বেঙ্গালুরুকে চিনি, কিন্তু বেঙ্গল সিলিকন ভ্যালি নামে পরিচিত হলো কলকাতার নিউ টাউন। নিউ টাউন, আর এটি নিউ টাউন হলো বাংলার সিলিকন ভ্যালি। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার নিয়ে 37টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের ব্যাখ্যা সহ উত্তর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।